দর্শক, টিপ টিপ বৃষ্টির মাঝে এই মুহূর্তে মাঠে যাচ্ছি আমাদের রান্নার জন্য কিছু ঢেঁড়স আনতে। তো একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকে ভিডিওটা তৈরি করছি। যদিও কাজের প্রেশার একটু বেশিই আছে, যেহেতু নতুন করে সব জমি এখন আবার প্রস্তুত করতে হচ্ছে, সব ফসল প্রায় শেষ। তো ভিডিও বানানোর জন্য সময় কম পাচ্ছি। তো এর মাঝেই আপনাদের সাথে একটু ছোট্ট একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। বিষয়টা হচ্ছে, এই গ্রীষ্মের শুরুর দিকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, 21 মিনিটের একটা ভিডিও, যেখানে ওই সময় সবজি চাষ করলে কী সবজি চাষ করলে আমরা লাভবান হব এবং কী সবজিতে আমাদের লস হতে পারে এ ব্যাপারে। ওই ভিডিওটা আমি তৈরি করেছিলাম একজন বীজ ব্যবসায়ী ইউটিউবে একটা ভিডিও ছেড়েছিল, যে ওই সময় কি ফসল কৃষকরা চাষ করবে এর উপর ভিত্তি করে। তো তার ভিডিওটা দেখে আমার মনে হয়েছিল যে বীজ ব্যবসার কারণে কৃষকদেরকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। তার কারণটা আমি আপনাদের ক্লিয়ার করি। উনি কিছু সিজনাল ফসল চাষ করার কথা বলে। তো বাংলাদেশে এ পর্যন্ত দেখা যায় সিজনে একটা ফসলের দাম একেবারেই নিচেই নেমে যায়। তো সিজনাল কোনো ফসল চাষ করে আজও পর্যন্ত কোনো কৃষক লাভবান হতে পারেনি। আমার যতটুকু অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতার আলোকে আমি যতদূর পর্যন্ত দেখেছি, যে সিজনাল ফসল চাষ করে কোনো কৃষক আজ পর্যন্ত লাভবান হতে পারেনি। সিজনে আপনার সবজির দাম ফল্ট করবেই। এখন আপনি মার্কেটে গেলে কোন ফসলগুলোর দাম আছে দেখতে পাবেন। এই মুহূর্তে মার্কেটে গেলে শুধুমাত্র বেগুন এবং করলার দামটা ঠিকঠাক আছে। শসা 4 টাকা কেজি, ধুন্দল, ঢেঁড়স, আপনার চিচিঙ্গা, বরবটি, এ ধরনের যত সিজনাল ফসল আছে সব ফসলের বাজার কিন্তু একেবারে নিচে নেমে গেছে। তো সিজনাল, আপনারা যারা স্মার্ট চাষি আমার ভিডিও দেখেন, আমার ভিডিও তো খুব বেশি মানুষ দেখে না, একেবারেই অল্প মানুষ দেখে। তো যারা আমার ভিডিও দেখেন তারা একটা জিনিস সবসময় জেনে রাখবেন, যে সিজনে কোনো সিজনাল ফসল চাষ করবেন না। এই সময় যে ফসলটা তৈরি করতে কষ্ট হয় সেই ফসলটাই দাম পাওয়া যায়। আমি একজন কৃষক, এবং কৃষক হওয়া সত্ত্বে আপনাদেরকে যতটুকু জানাবো আমার অভিজ্ঞতা থেকে, আমি 100% সঠিক তথ্য দেওয়ারই চেষ্টা করব। বর্তমানে চাষিদের যে হাহাকার, এটা দেখলে কিন্তু খুব খারাপ লাগে। সিজনাল চাষিরা আপনার উৎপাদন করবেই, তারা আধুনিক প্রযুক্তি এত কিছু বোঝে না, তারা উৎপাদন করবেই, এবং যতটুকু উৎপাদন করবে ততটুকুতেই মার্কেট ফল করবে। আর আমরা যারা স্মার্ট চাষি আছি, আমাদের উৎপাদন কিন্তু অনেক বেশি হয়। তো ওই সিজনাল চাষিদের সাথে আমাদের উৎপাদন অ্যাড করেন, দেখবেন অনেক বেশি উৎপাদন হচ্ছে। আর বাজারে এমন একটা অবস্থা, যারা পাইকার আছে এবং যারা সবজি কিনে খায় ক্রেতা, যখন মার্কেটে একটা সবজি বেশি দেখে তখন কিন্তু তারা ওইটার দিকে আর তাকাতেই চায় না। এটা কিন্তু একটা ট্র্যাপে ফেলে। তো আমাদের সব সময় চিন্তা ভাবনা করে চাষ করতে হবে, বুদ্ধি খাটিয়ে চাষ করতে হবে। আমরা কোনো ট্র্যাপে পড়বো না, নিজেরা কোনো ট্র্যাপে পড়বো না, এবং আমরা সবসময় লাভবান হওয়ার জন্যই চাষ করব। আপনি চাইবেন না যে একটা ফসল আপনি টাকা খরচ করে চাষ করে লস করবেন, এটা আপনি চাইবেন না। দেখুন আমার ক্ষেত্রে, দেখুন আমি যে ফসলগুলো চাষ করেছিলাম, আমার টোটালি এখন প্রজেক্ট ক্লোজ। এই মুহূর্তে মার্কেট ফল করেছে, মার্কেটে সবজি অনেক বেশি, মার্কেটে সবজির দাম নাই, এখন আমার প্রজেক্ট ক্লোজ। এখন আমি কিন্তু আবার নতুন করে এখন সবজি তৈরি করব। আর এই বছর মরিচের দাম কিন্তু এখনও পর্যন্ত বাড়ে নাই। তো যদি তীব্র বৃষ্টিপাত, বন্যা এবং অনাকাঙ্ক্ষিত কোনো রোগে আক্রান্ত হয়ে মরিচ চাষিদের মরিচ নষ্ট না হয়ে যায়, তাহলে কিন্তু এই বছর মরিচের দাম বৃদ্ধি পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। তো আমি চাইবো না একজন কৃষক ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু এবার মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে আবার মাটি শুকিয়ে জো হয়ে যাচ্ছে। তো এই কারণে মরিচের কিন্তু রোগ ব্যাধিও কম।
তো সেক্ষেত্রে বর্ষাকালে তীব্র বৃষ্টিপাতের কারণে কিন্তু মরিচের দাম বাড়ে। তো যারা এখন মরিচ চাষ করবেন আমার মনে হয় তারা মরিচের দাম পাবেন। যারা এর আগে মরিচ চাষ করেছেন এখন সম্পূর্ণভাবে মরিচে ফলন চলে এসেছে, আমার মনে হয় তাদের মরিচ নষ্ট হয়ে যাবে। এটা বলতেও খারাপ লাগে। তো একটু বুঝে সুঝে চাষ করাই ভালো। তো আর বেশি কথা বাড়াবো না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন।